ড্রিমস অ্যাভিনিউ। রৌদ্রদগ্ধ পথে হেঁটে শহরের পথ জুড়ে 52 বাজার তীপ পেরিয়ে, কখনো উদ্দেশ্যহীন অভিযানে, কখনো উদ্দেশ্যের পানে, কখনো ধূসর বিষাদে, কখনো নীলাভ হরষে অবিশ্রান্ত হেঁটে ক্লান্ত হয়ে যাই। নির্নিমেষ নয়নী বুভুক্ষা জাগে, হৃৎপিপাসা জাগে অবচেতনে। তারও পরে, আরও পরে দিন ফুরালে, ধরণী জুড়ালে আধার নামে, আর নামে অবসাদ ক্লান্ত প্রাণের চতুর সীমানা ছুঁয়ে। তবু হাঁটি কিসের আশায়, বোবা ভাষায়, কোন ঠিকানার পায় অসীমের টানে। কি যেন খুঁজে ফিরি, কি এক তাড়নায় ডুবে মরি, কোন এক অজানার পথ ধরি। কি এক অমোঘ নিয়তি আমাকে নিয়ে চলে সেই পথে, কোনো এক স্বপ্ন শপথে আমি মিশে যাই, আমি ডুবে যাই স্বপ্ন সড়কে। হ্যালো বন্ধুরা, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে। আর এই মুহূর্তে আপনি শুনছেন রেডিও আমার 88.4 FM। আর আমি যে আয়োজন, যে প্রয়োজন, যে অনুভব, যে আকুতি, যে ব্যাকুলতা, যে আবাহন, যে আহ্বান, আর যে স্বপ্নর সীমানা ছুঁয়ে এক অবিশ্রান্ত প্রাণের স্পন্দন জাগে যে প্রান্তর জুড়ে, যে প্রান্তরের নাম ড্রিমস অ্যাভিনিউ, যেটা শুরু হয়েছিল আজকে থেকে অনেক দিন আগে 2011 সালের 11ই ফেব্রুয়ারি বোধহয় পথ চলা শুরু হয়েছিল। 2011 সালের 11ই ফেব্রুয়ারি। এবং সেই পথ জুড়ে অনেক দিন ধরে 2011 পুরোটা, 2012 পুরোটা, 2013 একেবারে মাঝামাঝি পর্যন্ত অনেক দিন ধরে চললো। প্রায় 2.5 বছর ধরে চলল ড্রিমস অ্যাভিনিউ। তারপরে আমি কিছুদিন অন্য একটা শোয়ে ছিলাম, এবং সেই শো বদলে এখন থেকে আমি আবার সেই আগের ঠিকানায়, সেই আগের সীমানায়, সেই যেখানে হয়তো যে বারান্দায় প্রতিটা সপ্তাহের কর্মব্যস্ততার পরে ছুটির দিনের সেই ছুটির রাতের কয়েকটা প্রহর যে বারান্দায় এসে বসলে চাঁদের আলো গায়ে মেখে, আর সেই মিষ্টি হাওয়ার সুরভি প্রাণে মিশিয়ে নিলে, যে বারান্দায় কিছুটা সময় কাটালে হয়তো কিছুটা ভালো লাগার অনুভব আপনাকে ছুঁয়ে যেত, হয়তো কিছুটা অনুভবের মিশ্র অনুভূতিতে আপনিও একেবারে মিশে যেতেন রাতের আকাশ জুড়ে, আর সেই সাথে নিজের একেবারে গভীরে লুকিয়ে থাকা কথাগুলো ছড়িয়ে দিতেন, যেন আরও চারপাশে আরও প্রাণের স্পর্শে মুখরিত হয় সেই কথাগুলো, আরও নানা রকম স্পন্দনে অবিরত যেন অনুরণিত হয় আপনার হৃদয়। একই কথা, একই অনুভব, অন্য এক রঙে, অন্য এক সুরে, আর সেই সাথে কিছু পছন্দের, কিছু প্রিয় মিষ্টি সুরের মূর্ছনা, আর সেই সাথে আরও নানা কিছু। এই সব কিছু মিলিয়ে সেই বারান্দায় কিছুটা সময় কাটালে, যে সড়কের নাম দিয়েছি স্বপ্ন সড়ক বা ড্রিমস অ্যাভিনিউ, যে পথে হাঁটলে সবাই মিলে, যে পথের বাঁকে এসে দাঁড়ালে একেবারেই নিজের প্রাণের দেখা মেলে, যে প্রাণের দেখা হয়তো বাকিটা সময় খুঁজে পাওয়া যায় না, জীবনের প্রয়োজনে, আলোড়নে, আয়োজনে, নানাবিধ তাড়নায় ছুটতে ছুটতে, নানা পাখি বাঁকে অথবা নানা পথে হেঁটে বেড়াতে বেড়াতে একটা সময় যখন ক্লান্ত হয়ে যান, একটু হয়তো অবসর মিলে নিজের প্রাণের দিকে একটু আলো ফেলার, নিজেকেই খুঁজে পাওয়ার, নিজেকেই ফিরে পাওয়ার, নিজেরই হয়তো হারিয়ে ফেলা স্বপ্নগুলোকে আবার নতুন করে আলো ফেলে প্রতিবিম্বিত করার ওই আকাশের গায়ে কিছুটা সময় হয়তো সেই সড়কে, সেই বারান্দায় এসে দাঁড়ালেই পাওয়া যায়। ড্রিমস অ্যাভিনিউ তার নাম, যেটা শুরু হয়েছিল 2011 11ই ফেব্রুয়ারিতে, সেটা আবারও শুরু হলো আজকে দ্বিতীয়বার এবং নতুনভাবে। আশা করছি অনন্তকাল, অনন্ত যুগ ধরে চলবে। একটাই শর্ত, যদি আপনারা সাথে থাকেন। সেই প্রত্যয় নিয়ে আমি আবার দ্বিতীয়বারের মতো শুরু করছি পথ চলা ড্রিমস অ্যাভিনিউয়ে, এবং সাথে নিশ্চয়ই ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আর আজকে অবশ্যই রাত 2টো পর্যন্ত থাকবো, ঠিক আগে যেভাবে ছিলাম ড্রিমস অ্যাভিনিউয়ে, ঠিক এবারও সেভাবে থাকবো আশা করছি। এবং আজকে যে কথাগুলো বলে আমি শুরু করলাম ড্রিমস অ্যাভিনিউটা, এটা কিন্তু নতুন কথা না। আমি আজকে যখন ভাবলাম শো শুরু হওয়ার কিছুক্ষণ আগে, যখন কিছু বাসা থেকে বের হবো তার একটু আগে, যে কোন কথাগুলো বলে আবার দ্বিতীয়বার পথ চলা শুরু করা যায়, তখন ভাবলাম যে প্রথমবার কোনো একটা শোয়ে হয়তো বলেছিলাম এরকম কোনো একটা কথা বললেই হয়তো ভালো হয়, ঠিক এটা বোঝানোর জন্য যে আগে যেভাবে একসাথে ছিলাম, যেভাবে যতটা কাছাকাছি, এবার ঠিক সেভাবেই থাকবো, বা হয়তো তার চেয়ে আরও বেশি কাছাকাছি। সেজন্য ঠিক করলাম যে কোনো একটা শোতে ড্রিমস অ্যাভিনিউতে যেভাবে শুরু করেছিলাম সেখান থেকে আবার আজকে সেগুলো বলেই শুরু করব। এই কথাটা হচ্ছে 2011 এপ্রিলের হয়তো বা মেয়ের কোনো একটা শোতে আমি এই কথাগুলো বলে স্টার্ট করেছিলাম। আমার যে পুরোনো শোয়ের কাগজপত্র কিছু খুব বেশি নেই, অল্প কিছু আছে, সেই তল্পা ঘেটে এটা খুঁজে পেলাম, এবং মনে হলো এটা দিয়েই হয়তো মে মাসে কোনো এপিসোড হবে 2011, এই কথাগুলো দিয়ে স্টার্ট করেছিলাম, সেটা দিয়েই করলাম। ঠিক সেটা বোঝানোর জন্যই আমরা ঠিক আগের মতোই বা আগের থেকে আরও বেশি কাছাকাছি থাকবো। এবং যদি কোনো গানের
সুরে নিজেকে আজকে ভাসিয়ে নিতে চান, অথবা যদি নিজের মনের কোনো অনুভব সবার সাথে শেয়ার করতে চান, অথবা যে কোনো সেগমেন্টে কোনো স্পেশাল কিছু চান, স্বপ্ন আমাকে আগের থেকে আরও বেশি আপন মনে করে আরও বেশি করে জানাবেন সেই আশা করছি। সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু পরেই ফিরছি, সাথে থাকুন। আর প্রথম যে গানটা প্লে করবো নতুন করে ফিরে এসে, সেই গানটা কিন্তু আমার কাছে মনে হয় যে রাতের এই সময়টা আমাদের সবার একসাথে থাকা সবকিছুকে দারুণভাবে প্রতিবিম্বিত করে। এখন অনেক রাত। Hey friends, welcome back to Dreams Avenue. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর এই মুহূর্তে শুনছেন ইরাজকে, এবং সময় এক্স্যাক্টলি 11:22। আর একটা ইমোশনাল কামব্যাক আজকে আমার জন্য। সেটা হচ্ছে যে খুব অনেক দিন পরে, খুব একেবারে কাছের মানুষের কাছে ফিরে আসলে যেমন লাগে, বহুদিন বিরহের পরে বা দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে, অনেক দূরে কোথাও কাটিয়ে পরিবারের কাছে ফিরে আসলে, বাবা মা ভাই বোনের সাথে ফিরলে যেমন লাগে, যে অনুভূতিটা আমি যেহেতু অনেকবার পেয়েছি জীবনে, সেই জন্য এই অনুভূতিটার সাথে খুব ইজিলি কম্পেয়ার করতে পারছি। অথবা দীর্ঘদিন পরে খুব কাছের কাউকে আবার নতুন করে ফিরে পাওয়া, খুব পুরনো কোনো স্মৃতি আবার নতুন করে ফিরে আসলে জীবনে যেমন লাগে, ঠিক ঠিক একই রকম অনুভূতি আমার হচ্ছে। আমি জানি না লিসনারদের কেমন লাগছে, কারণ এটা আমার খুব বড় ভালোবাসার একটা প্রোগ্রাম ছিল ড্রিমস অ্যাভিনিউ, এবং আমার একেবারে বুকের ভেতরে যা কিছু মিশে থাকে এবং থাকবে সব সময়, তার মধ্যে এটাও আছে। সেই অর্থে এটা আমার জন্য একটা অন্যরকম একটা ইমোশনাল কামব্যাক আসলে, এবং এই মুহূর্তে আমি প্রচণ্ড রকম একটা আবেগের দোলাচলে দুলছি, এবং এই অনুভূতি আসলে সত্যিকার অর্থে বোঝানো কঠিন। যাই হোক, আমি প্রচণ্ড রকম খুশি এবং আনন্দিত এবং আবেগ ভারাক্রান্ত, এইটুকু বলাই যথেষ্ট, আর বেশি কিছু বলবো না। সেই সাথে অনেক লিসনার SMS দেখেও বুঝছে যে হয়তো একই রকম না হলেও এর কাছাকাছি অনুভূতি হয়তো তাদের ছুঁয়ে যাচ্ছে। আজকে প্রথম দুটো গান ছিল এলআরবির গান এখন অনেক রাত, আর তারপরেটা ছিল মাইলসের গান প্রথম প্রেমের মতো। তো রেডিওতে আমি গানটা শুনতে শুনতে ভাবছিলাম যে রেডিওতে আসলে সেই শুরু থেকে 2007-এর আগস্টে জয়েন করলাম, 2007-এর নভেম্বর থেকে শো করা শুরু করলাম, সেই থেকে অনেকগুলো প্রেম এসছে। যদি আমি রেডিওর প্রত্যেকটা প্রোগ্রাম, মানে আমি কোন শোগুলো করেছি এখন পর্যন্ত 2007 থেকে, সেই সময় অনেকগুলো প্রেম ছিল। কিন্তু যদি কেউ প্রশ্ন করে যে কোন প্রেমগুলো আসলে গভীর ছিল, সেই ক্ষেত্রে আমি অ্যান্সার দেবো যে ঠিক আগের গানটার মতো প্রথম প্রেমের মতো, অর্থাৎ মনের জানালা ছিল আমার প্রথম শো। সেই প্রথম প্রেমের অনুভূতি তো আসলেই ভোলার মতো না। মনের জানালা আমার খুব সবসময় আমার বুকের ভেতরে একদম গভীরভাবে মিশে থাকবে। এরপর আরও অনেকগুলো শো করেছি, যেমন মনের জানালা তো রেগুলার করতাম, এর পাশাপাশি থার্ড জেনারেশন একটা শো করেছিলাম কিছুদিন, তারপরে হচ্ছে ট্রাভেল শো করতাম একটা, মুভ অন, দেন সকালে শো করতাম আমার সকাল, প্রায় 8 মাসের মতো করলাম বোধ হয়। তারপরে আবার নতুন করে ফিরে এসে ড্রিমস অ্যাভিনিউ শুরু করলাম। টক টু মিতে আমি বোধ হয় প্রায় 1 বছরের মতো করেছিলাম, এবং তারপরে আমার ভালোবাসে খুব অল্প কিছুদিন ছিলাম। আর এরপরে হচ্ছে আবার এই যে কিছুদিন আগে প্রাণী গত সপ্তাহ পর্যন্ত করলাম। এর পাশাপাশি হয়তো টুকরো টাকরা হবে স্পেশাল এপিসোড ঈদে বা স্পেশাল অকেশনে করেছি, বাট রেগুলার শো ছিল এগুলোই। এই এতগুলো প্রেমের মধ্য থেকে সেই প্রথম প্রেম মনের জানালা সবসময় স্পেশাল থাকবে, এবং এই প্রেমটা এটা আমার কাছে মনে হয় ম্যাচিওর লাভ। প্রথম সেই বাঁধ ভাঙা আবেগ, উচ্ছ্বাস, উত্তেজনা সবকিছু মনের জানালাকে ঘিরেছিল, আর একটা পরিণত ভালোবাসা, মানে সবকিছু একেবারে সত্যিকার অর্থে যেটা পার্মানেন্ট, মানে একটা চিরস্থায়ী রূপ পাবে বা গভীরভাবে দাগ কেটে যাবে, সেই গভীর ভালোবাসা, ম্যাচিউর লেভেলের লাভ হচ্ছে আবার ড্রিমস অ্যাভিনিউ। এই দুটো প্রেমকে আমি আসলে আলাদা করে রাখবো, মনের জানালা এবং ড্রিমস অ্যাভিনিউ। সো এটা নিয়েই, এই পরিণত ভালোবাসা বা ম্যাচিউর লাভকে নিয়েই আগামীতে পথ পাড়ি দিতে চাই। এবং আমার যেটা ইচ্ছে আছে সেটা হচ্ছে যে যেহেতু নতুন করে আবার ফিরে আসলাম, এবং নতুন করে বলা যায় যে ড্রিমস অ্যাভিনিউ 2.0 এপিসোড 2.0 বা ভার্সন 2.0, অনেক প্রোগ্রামে যেরকম ভার্সন বের হয়, সো ড্রিমস অ্যাভিনিউ ভার্সন 2.0, সেই 2.0 ভার্সনে আমি আশা করছি যে আরও নতুন কিছু উপহার দেওয়া যায় কিনা, বা আরও কিছু প্ল্যান আছে, এবং যদি সব কিছু ব্যাটে বলে মিলে যায়, অর্গানাইজেশনাল সাপোর্টটা পাই, সব কিছু ঠিকঠাকভাবে চলে, তাহলে আরও হয়তো ভালো কিছু উপহার দেওয়ার আশা রাখি। দোয়া করবেন যেন সেটা করতে পারি। আর কিছু SMS পড়া যাক। অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। বৃষ্টি বিলাসের SMS দিয়ে শুরু করছি। আমাকে জানিয়েছেন, ওয়েলকাম ব্যাক টু ড্রিমস অ্যাভিনিউ, মিসড আ লট আফটার লং টাইম, ফিলিং গুড। মনে হচ্ছে অনেকদিন পর হারিয়ে যাওয়া কোনো আপন মানুষকে খুঁজে পেলাম। ওই একটু আগে বললাম আমারও ঠিক একই অনুভূতি কাজ করছে এই মুহূর্তে বৃষ্টি বিলাস। আর আমাকে ড্রিম গার্ল মিরপুর থেকে জানিয়েছেন। আচ্ছা, ড্রিম গার্লের SMS পড়ার আগে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে নিতান্তই ভাগ্যক্রমে কিভাবে যেন 2 দিন পরে বা 3 দিন পরে, মানে 8 তারিখ আমার জন্মদিন পড়ে গেছে, এবং আমি ভেবেছিলাম যে এবার যেহেতু আমার জন্মদিনে শো নেই, সো এবার হয়তো ওরকম রেসপন্স পাবো না, কিন্তু অফিসে আসার সাথে সাথে কষ্ট করে রেখে গেছেন, SMS-ও প্রচুর আসছে। আমি একদম শুরুতেই সত্যি আরেকবার বলছি যে সেই প্রথমবারের মতো ভালো লাগা, আবেগ, ভালোবাসা সবকিছু ছুঁয়ে যাচ্ছে, এবং এই কারণেও আমি আরও বেশি ইমোশনাল আজকে, যে এত দিন পরেও, এত বছর পরেও ঠিক এই দুটো কারণ মিলে, যে এই লিসনারদের ভালোবাসা দেখে এবং আমার এই শোতে আরেকটা পরিণত ভালোবাসা আবার ব্যাক করতে পেরে, দুই অনুভূতি মিলে আজকে আমি প্রচণ্ড রকম আবেগের আতিশয্যে একেবারে আবেগ ভারাক্রান্ত। ক্ষমা সুন্দর গানে শুনবেন। আর আমাকে জানিয়েছেন এরপরে, সো ড্রিম গার্ল হ্যাপি বার্থডে জানানোর জন্য থ্যাঙ্কস, এবং তোমার একটা গিফটের উপর দেখলাম যে লেখা ছিল ড্রিম গার্ল, মেবি তুমি এটা পাঠিয়েছো, থ্যাংক ইউ ফর দ্য গিফট। লিখেছেন নারায়ণগঞ্জ থেকে যে পসিবল হলে প্লে করবেন হাসতে দেখো গাইতে দেখো বা এলআরবি অথবা জেমসের হতেও পারে এই গান, শেষ গান, কিংবা তারায় তারায়।
চেষ্টা করব। মুহূর্ত জানিয়েছেন, থ্যাংক ইউ মুহূর্ত, সুন্দর নাম। নাওমি আমাকে জানিয়েছে কতদিন পর ড্রিমস অ্যাভিনিউ। তানজিলা জানিয়েছি ইয়ে নাও আই এম লিসনিং টু ড্রিমস অ্যাভিনিউ, সারপ্রাইজিং, থ্যাঙ্কস ফর কামিং ব্যাক টু ডিএ, অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। প্রিমা ধানমনি থেকে জানিয়েছেন অন্য কাউকে নিয়ে তার কিছু কথা, মিসিং দোজ মেসমারাইজিং মেমোরিজ স্পেন্ট উইথ হিম, মিসিং বিং লাভড, মিসিং বিং কেয়ার্ড, মিসিং বিং মিসড। সুন্দর কথা, মিসিং বিং মিসড। সজল মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন যে লাস্ট 90s এপিসোডে বেলা শেষে ফিরে এসে গানটা কার এবং কোন অ্যালবামের? এটা হচ্ছে আয়ুব বাচ্চুর একটা মিক্সড অ্যালবাম, এই গানটা ছিল। দাগ থেকে যে হচ্ছে অ্যালবামটার নাম, 1999 এই গানটা রিলিজ হয়েছিল। আর আয়শা, থ্যাংক ইউ আয়শা আর ফর ইউ উইশ। অনামিকা, থ্যাংক ইউ আপি। এবং তানজু মিয়াবাগ থেকে জানিয়েছি খুব সুন্দর SMS, থ্যাংকস। মুগনি, অনেক খুব সুন্দর কিছু কথা লিখতে চেয়েছিলাম কিন্তু এই মুহূর্তে এতটাই ভালো লাগছে যে কথা খুঁজে পাচ্ছি না। পেতে হবে না, সাথে থাকলেই হবে। সো ফ্রেন্ডস, যদি কোনো কথা বলার থাকে, যদি কোনো গান শোনার থাকে, যদি কিছু চাইবার থাকে, পাবার থাকে, একটা ছোট SMS করুন। আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আজকে কথা দিচ্ছে চমৎকার সব গান প্লে করবে এবং তারই ধারাবাহিকতা এটা আরেকটা দারুণ গান, স্যাভেজ গার্ডেনে ট্রুলি ম্যাডলি ডিপ। হেই ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে কাকে? আপনার নির্ঘুম বন্ধুকে, যার নাম হচ্ছে ইরাজ এবং শোয়ের নাম হচ্ছে কিন্তু ড্রিমস অ্যাভিনিউ, অ্যান্ড ড্রিমস অ্যাভিনিউ ইজ ব্যাক এগেইন, বুঝতেই পারছেন। আর এই মুহূর্তে আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। সময় এক্স্যাক্টলি 11:37 দুটো পর্যন্ত আমি আছি। আপনাকে জ্বালাতন করতে, উৎপাত করতে যাই ভাবুন না কেন, আমার কাছে আমি করে যাবো অবশ্যই। একটু আগে শুনছিলাম রিকলের গান এতটা ভালোবাসি, আমারও ঠিক তাই কথা, এতটা ভালোবাসি তাই জ্বালাতন করার অধিকার আমার আছে বলি আমার দৃঢ় বিশ্বাস। সেই বিশ্বাসের উপর ভর করে এই মুহূর্তে আমি হট সিটে। আর তার আগে ছিল অস্ট্রেলিয়ান বিলুপ্ত ব্যান্ড, বিলুপ্ত বলছে এই কারণে যে এটা আসলে এই সময় একটা খুব ভালো ব্যান্ড ছিল, অনেক জনপ্রিয়। একটা সময় ব্যান্ডটা ভেঙে যায়। তাদের গান ছিল ট্রুলি ম্যাডলি ডিপলি, চমৎকার একটা গান। আর আমাকে সাগরকন্যা চন্দ্রদ্বীপ থেকে জানিয়েছেন জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার জীবন আনন্দ, যদি মন কাঁদে তুমি চলে এসো একবারও, সেই গানটা তার খুব শুনতে ইচ্ছে হচ্ছে। তানজিলা জানিয়েছে নিয়াজ মোহাম্মদ চৌধুরীর নতুন অ্যালবামের একটা গান। আপু তুমি আমাকে একটু হেল্প করো, যেহেতু অ্যালবামটা আমার এখনো পুরোটা শোনা হয়নি, তোমার কোন গানটা ভালো লাগে এটা আমাকে বলো, আমি সেই গানটা প্লে করার চেষ্টা করবো। আর ড্রিমার আমাকে জানিয়েছে যে মিসিং দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড ইজ ইট পসিবল টু সে সামথিং অ্যাবাউট দ্য ইনস্ট্রুমেন্টাল নিয়ে কথা। আমি তো রহস্য রেখে দেবো বলেছে আগেই, এই রহস্য উন্মোচন হবে না। শ্রুতি মতিঝিল থেকে যে SMS টা পাঠিয়েছে সেটা আমি অনারে পড়ছি না এবং অনারে এটা পড়া ঠিকও না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে এরকম SMS যদি একটাও আসে 5 বছরে তো আর যে হওয়া সার্থক। সত্যি সিরিয়াসলি আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ শ্রুতি, এবং এর থেকে বেশি কিছু পাওনি আসলে লিসনারদের কাছ থেকে এরকম ভালোবাসা যদি পাওয়া যায়। আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড ফিলিং ইমোশনাল টু ইউ। আর থ্যাংক ইউ সো মাচ। এবং এরপরে যিনি SMS পাঠিয়েছেন তারই অনেকে আছেন, সবাই কেউ দুই বিষয়ক SMS আসছে। একটা হচ্ছে যে ওয়েলকাম ব্যাক টু ড্রিমস অ্যাভিনিউ বা ড্রিমস অ্যাভিনিউ আবার ফিরে পেয়ে ভালো লাগছে, যেটা আমারও হচ্ছে। আরেকটা হচ্ছে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। এই দুই রকম SMS পেয়ে আমি আবেগের ভেলায় ভাসছি এবং ভাসতে ভাসতে আপনার মনের কথা শেয়ার করার চেষ্টা করবো আর সেই সাথে গানগুলো প্লে করার চেষ্টা করবো। তাই আমাকে জানান কি চান আমার কাছে আজ রাতে। আপনার সেলফোনের SMS অপশনে যান, গিয়ে প্রথমে লিখুন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি। আজকে দারুণ সব গান প্লে করবো, আগে কথা দিয়েছে এবং তারই ধারাবাহিকতা। এই গানটা শুনে দেখুন কেমন লাগে, ভালো লাগার কথা। আর যদি ভালো না লাগে তাহলে বুঝবো আমিও আপনাকে বুঝি না, ঠিক গানটার মতোই। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ 88.4 FM আর শুনছেন আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট। আজকে শুনছিলাম একটু আগে ফিনিশ ব্যান্ড পোয়েটস অফ দ্য ফলের গানটা হচ্ছে কার্নিভাল অফ ফ্রস্ট, এবং একটু আগে তার আগে শুনছিলাম অরিজিৎ সিং এর গাওয়া বোঝে না সে বোঝে না। আর আমাকে অনেক বন্ধু SMS পাঠাচ্ছেন, অনেক বেশি SMS পাচ্ছি এবং দু কেন্দ্র করে SMS বেশি আসছে। দুটো বিষয়ের SMS যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা এর বাইরে করছেন তাদেরকেও ধন্যবাদ। তবে প্লিজ এত কিছু ভিড়ে আপনি আপনার নিজের অনুভূতি বা নিজের পছন্দের কথা জানান, সেটাতে আমি আরও বেশি খুশি হব। মিষ্টি ফ্রম গ্রিন রোড, অনেক পুরনো লিসনার। জেনিফারা আই গট দ্যাট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। নীলান্তি জানিয়েছে কিলগা থেকে ওয়েলকাম ব্যাক অ্যাগেন ইন ড্রিমস অ্যাভিনিউ অ্যান্ড থ্যাংকস টু ট্রুলি ম্যাডলি ডিপলি, ইটস মাই মোস্ট ফেভারিট। প্রিমা জানিয়েছে মাই হার্ট ইজ ক্রাইং, থ্যাংকস ফর এতটা ভালোবাসি। টুনাইট ইজ গোয়িং টু বি আ মেমোরেবল নাইট ফর মি উইথ সাচ আ প্লেলিস্ট। ভালো কথা। মনির, থ্যাংক ইউ। মানিতা, থ্যাংক ইউ। মিয়া ফ্রম শাহজাহানপুর, রুথ মিন, এভরিওয়ান টেক মাই থ্যাংকস। অ্যান্ড সঞ্জনা, থ্যাংক ইউ সো মাচ টু। আর আপাতত আর SMS পড়ছি না, আপাতত এখন একটা কবিতা পড়বো, কারণ কবিতাটা অনেক বড় কবিতা, এই জন্য SMS না পড়ে আমি কবিতাটা পড়বো। এবং আজকে যেমন কালকে খুব সুন্দর বৃষ্টির দিন ছিল, সেজন্য ঠিক করলাম একটা বৃষ্টি কবিতা পড়লে কেমন হয়। আজকে বুদ্ধদেব বসুর বেশ কিছু কবিতা পড়ার চেষ্টা করবো। এখন যে কবিতাটা পড়বো অনেক বড় একটা কবিতা, তবে আশা করছি যে বৃষ্টির দিন নিয়ে একটা কবিতা ভালো লাগবে। কবিতাটার নামও হচ্ছে বর্ষার দিন। তাহলে একটু ব্যর্থ আবৃত্তি করা যাক। সকাল থেকেই বৃষ্টির পালা শুরু,
আকাশ হারানো, আধার জড়ানো দিন আজকে বন করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই, রাত নেই, স্তম্ভিত কালমেঘ মায়ালোকে লীন। পথের পাথরে উঠছে জলের ধোঁয়া, উঁচু গাছগুলি মাথা নিচু করে চুপ। বস্তুগলিত তরলিত এই দিনে সেই ভালো হয় সব যদি যায় খোয়া। তবু 9টা বাজে, তবু ছাতা হাতে নিয়ে বসি আপিসের অভিসারে। কেরানিকীর্ণ খাঁচায় রন্ধ্র দিয়ে থেকে থেকে লাগে সিক্ত কোমল ছোঁয়া। লুপ্ত, নিভৃত, অমর্ত্য এ দিনেও মস্তু শহরে ব্যস্ত মুখর কাজে মানুষ মুশিক বন্দি চেপে খোলা আছে গোগ্রাসী তার হাজে। তারই অদম্য অনতিক্রম্য টানে অগণ্য ছাতা পথ করে আছে কালো। বিত্তশালীও মুক্ত ইচ্ছা নয়, কর্মঠ মুখে চলেছে মোটর জানে। আমি সেই ভিড়ে নিঃশেষে মিশে গিয়ে চলি একাগ্র নিরুপাধি নামহীন। হাড় থেকে কেউ নিংড়ে নিয়েছে মজ্জা, পায়ে পায়ে বাজে জীর্ণ জুতোর লজ্জা। ব্যর্থ জীবন মূর্ত করেছে যেন দুদিনের দাড়ি রজক রহিত শয্যা। জীবন ডোবানো বৃষ্টি যখন ঝরে, সময় হারানো স্বপ্ন জড়ানো দিনে। শ্রাবণ তাড়ানো উগ্র বিজলি জ্বলা, শত নিঃশ্বাসে আবিল রুদ্ধ ঘরে। আজ বাঁধা পড়ে আগামীকালের ঋণে। দিন শেষ হয়, বৃষ্টি শেষের নেশা নিষ্ক্রিয় মেঘে এখনো থমকে আছে। ক্ষণিক হলুদ সবুজ সোনায় মেশা, অলিক সন্ধ্যা পুনঃবর্ষণ যাচে। আহা সুন্দরী পৃথিবী, এ জীবন বিনামূল্যেই অমূল্যতম দান। পণ্যরাশির জঘন্য অনটন, দেহধারীটারে যত দুটোই দিক, অতল অগমে মুক্ত আমার প্রাণ। জীবিকা যন্ত্র যখনই দিয়েছে ছাড়া, তখনই শ্রাবণ পরালো আমার বুকে। সোনায় শ্যামলে গাঁথা তার মালাগাছি, কত ভাগ্য যে বেঁচে আছি, বেঁচে আছি। ক্লান্ত মুক্ত বিক্ষত উৎসুক, ক্ষুদ্র গুহের দুর্গে চলেছে ফিরে। কখনো আবার পাবো না যে দিনটিরে। তারই শেষ স্মৃতি এখনো আকাশে আঁকা, গলিটা বিশ্রী পিচ্ছিল আঁকা বাঁকা। অসতর্কেরে বেঁধে কর্কশ খোয়া, পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে তর্কের মতো। বাদলা দিনের ভিজে কয়লার ধোঁয়া, বিষণ্ণতার নিঃসারতার নেশা আমার বুকের নিঃশ্বাস কেড়ে নিয়ে। বিশ্বের ছবি মুছে দেয় মন থেকে, ভাঙল চমক বাড়িতে ঢুকতে গিয়ে। মৃদু ভঙ্গিতে আধেক দুয়ার ধরে দাঁড়িয়ে আছে সে রঙিন শাড়িটি পরে। মাথার উপরে আধেক ঘোমটা টানা, আধেক ফেরানো মুখটি আড়াল করে। সব কেড়ে নিতে পারেনি দিনের ফাঁকি, তবু আছে রাত, তবু কিছু আছে বাকি। শূন্য মনের সুপ্তির গহ্বরে পূর্ণতা এনো স্বপ্নের রেখাপাতে। সন্ধ্যার প্রতীক্ষা জলে যেন একখানা ক্ষীণ কনক রিক্ত হাতে। মনে হলো তারে চিনি, তবু চিনি না যে। বুঝি না কি কথা কেমন ছন্দে বলি, দরিদ্রতার লক্ষ্য ছিদ্র ভরে অবাধ অগাধ বিশাল শ্রাবণ ঝরে। কদম্ব বনে বিকশে অন্ধ গলি, হৃদয় রূপক কিছু নেই, কিছু নেই, নেই বেলফুল রজনীগন্ধা জুই। চুপ করে শুধু চেয়ে থাকি তার মুখে, চোখ দিয়ে শুধু কালো চোখ দুটি ছুঁই। চিরন্তনীর অলক্ষ্য অভিসার, পার হয়ে এসে তুচ্ছের বঞ্চনা। বলে কানে কানে আমার অঙ্গীকার, ভুলব না আমি, কোনোদিন ভুলব না। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে আর চলছে রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো। নাম কি তার নামটা হচ্ছে সারপ্রাইজিং, যদি না আপনি শুরু থেকে শুরু থাকেন। নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। ইয়েস, ইট ইজ ব্যাক এগেইন অ্যান্ড নিরাজ ইজ দেয়ার স্টিল। এবং আমি শুধু একা না, সাথে আপনি থাকবেন এই আশা নিয়েই আমি কিন্তু আছি, না হলে আসতাম না। শুনছিলাম একটু আগে অ্যাডেলের গান রোলিং ইন দ্য ডিপ, এবং তার আগে ছিল শ্রীকান্ত আচার্যের গান বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।
এই চেয়ে নিলাম যেটুকু শ্রাবণ সন্ধ্যা, সেই শ্রাবণ সন্ধ্যা কিন্তু আসলে খুব সামান্য জিনিসটা, অনেক বড় কিছু হতে পারে যদি সেই শ্রাবণ সন্ধ্যায় সবচেয়ে কাছে মানুষটার সাথে প্রিয় কিছু সময়, সেই সময় যে অনেক আহামরি কিছু করতে হবে, আহামরি কোনো জায়গায় যেতে হবে এমন কোনো কথা কিছুই করলেন, একেবারে সাদামাটা নিতান্তই পথের পাশে হয়তো একেবারে ঘাসের উপরে, সবুজ ঘাসের উপরে পা বিছিয়ে দুজন বসেছিলেন, অথবা কোনো এক লেকের স্নিগ্ধ জলরাশির উপরে যখন সেই সন্ধ্যার পরে রাত নেমে এলো, স্নিগ্ধ চাঁদের আলো যখন রূপালী একটা প্রলেপ বলিয়ে দিল, তার পাশে বসে বসে মৃদু সমীরণ যখন আপনাদের তার চুলের খোপাকে আলতো করে ছুঁয়ে যখন সেই সুবাসটা আবার আপনার কাছে এনে দিল, সেই সুরভিত সৌরভে মুখে মানে বুকে মুখে মাখিয়ে নিয়ে অনেকক্ষণ একসাথে সময় কাটিয়ে দেয়া, আর হয়তো কথাও বলতে হবে না, চুপচাপ পাশাপাশি দুজন বসে থাকা, সেই অনুভূতি, ব্যাস এতটুকুই যথেষ্ট। খুব অসাধারণ কিছু হতে হবে না সেই সন্ধ্যায়। এরকম একটা শ্রাবণ সন্ধ্যা অনেক কিছুর থেকেও দামি, সেটা নিশ্চয়ই শ্রীকান্ত বুঝেছিলেন বলে বললেন শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আর অনেকেই বোঝে, আপনিও বুঝবেন সেই আশা করছি। অনেক বন্ধু SMS পারলাম গেছেন, আর কি বা দিতে পারি, এই গানটাকে শুনতে যাচ্ছেন আপনি, আর কি বা দিতে পারি মহিনের ঘোড়াগুলির। থ্যাঙ্কস। নাহিন বাসাব থেকে জানিয়েছে আজকে দিনটা তার জীবনে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ, কারণ হচ্ছে আজকে প্রথম তিনি রোগী দেখলেন এবং প্রেসক্রিপশন দিলেন তাকে, এবং ফার্স্ট ইয়ারে থাকতেই এটা কীভাবে হলো, আপনি কিছুদিন আগে ভর্তি হলেন মেডিকেলে, এখনই রোগী দেখছেন, একদিক থেকে ভালো লাগছে যে ইউ আর ইম্প্রুভিং অ্যান্ড ইউ আর গ্রোয়িং সো ফাস্ট, বাট আবার ভুল ট্রিটমেন্ট করবে না তাড়াহুড়া করতে গিয়ে, সো বি কেয়ারফুল নাহিন। নিয়াজ যথারীতি অনেকগুলো গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন, দ্য ডোরসের গান লাইট মাই ফায়ার। আমি গতকাল কেসিডিটা কিনলাম, আমার কাছে ডোরসের কালেকশনটা ছিল না, ছিল অনেক আগে, হারিয়ে গেছে। জন লেনন বলেছেন ইমেজ অফ ডেজ অফ গ্লোরি, নির্ভানা স্যাপি, নির্ভানা সিডিও কিনেছি কালকে হঠাৎ করে কি হলো, একগাদা অনেকগুলো সিডি কিনলাম, অনেক পছন্দের নির্ভানা ছিল, তার মধ্যে দ্য ডোরস ছিল, অল্টার ব্রেস ছিল, U2 ছিল, তারপরে এরিক ক্ল্যাপটন, আর কার জন্য কিনলাম, এরকম বেশ কিছু, মানে সবাই আমার খুবই পছন্দের, কিন্তু ওই কোনো এক কারণে এখন আমার কালেকশনে নেই, আগে সবাই ছিল। আসলে বিচিত্র কারণটা হচ্ছে আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করেছিল এবং এত গানের কালেকশন ছিল আমার, এক সময় খুবই দুঃখ পেয়েছিলাম, সেই কষ্টে আর পরবর্তীতে কালেক্ট করা হয়নি। যাই হোক, ধীরে সুস্থে আবার চেষ্টা করছি আগের মতো একটা কালেকশন করার জন্য, তো সারি ধারাবাহিকতায় বেশ কিছু সিডি কেনা হলো কালকে, এবং দেখতে এবং ভালো লাগছে যে সেখানেরই অনেকগুলো আর্টিস্টের গান আপনি শুনতে যাচ্ছেন। আর এরপরে আরও কিছু SMS আছে, তবে আপাতত আর পড়ছি না। সবাইকে একটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে ড্রিমস অ্যাভিনিউ ইজ ব্যাক অ্যান্ড ব্যাক ইন ফুল সুইং অ্যান্ড ফুল থ্রটল, এবং সামনে আরও কিছু দিব আশা করছি, আগের থেকে আরও যেন ভালোভাবে ফিরতে পারি সেই চেষ্টাটা আমার থাকবে। কিছু সেগমেন্ট কিন্তু অবশ্যই থাকছে, আর কবিতা তো পড়ছি বুদ্ধদেব বসে, এবং কিছু নতুন কবির কবিতাও পড়বো, সেই সাথে হচ্ছে আরও কিছু কথা, গান, আপনার মনের কথা সব কিছু শেয়ারিং করাই থাকবে। যে কোনো ছোট্ট একটা SMS করলেই আমাকে আপনার কথাটা আমি পেয়ে যাবো এবং ছড়িয়ে দেবো রাতের আকাশে। সেলফোনের SMS অপশনে যান, গিয়ে লিখুন প্রথমে RA অর্থাৎ রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। অনেকক্ষণ ধরে তোমার চুলের গন্ধ টেনে নিতে দাও আমার নিঃশ্বাসের সঙ্গে, আমার সমস্ত মুখ ডুবিয়ে দাও ঝর্ণার জলে তৃষ্ণার্তের মতো, সুগন্ধি রুমালের মতো তা নাড়তে দাও হাত দিয়ে, যাতে স্মৃতিগুলো ঝরে পড়ে হাওয়ায়। তুমি যদি জানতে যা কিছু আমি দেখি, যা কিছু আমি শুনি, যা কিছু আমি অনুভূতি তোমার চুলের মধ্যে, আমার আত্মা উড়ে চলে তার সুগন্ধে, যেমন অন্যদের সঙ্গীতের পাখায়। তোমার চুলে সম্পূর্ণ একটি স্বপ্ন বিজড়িত, সেখানে পালের আর মাস্তুলের ভিড়, তার মধ্যে অনেক বিশাল সমুদ্র, যাদের উপর দিয়ে মৌসুমি আমাকে উড়িয়ে নিয়ে যায় মোহময় দেশে। আকাশ যেখানে আরো নীল, আরো গভীর, যেখানে বায়ুমণ্ডল ফলে ফুলে সুশোভিত, আর পাতায় আর মানুষ্য চর্মে। তোমার চুলের মহাসমুদ্রে আমি দেখছি বিষণ্ণ গঞ্জিত এক বন্দর, সেখানে সমস্ত জাতির বলশালী মানুষ আর সমস্ত রকম আকারের জাহাজ তাদের সূক্ষ্ম জটিল স্থাপত্য খোদাই করছে বিশাল আকাশে, চিরন্তন উত্তাপের সেই ধাত্রী। তোমার চুলের আদরের রাশিতে আমি ফিরে পেয়েছি ভালো একটা জাহাজের কেবিনে, অনেক ফুলদানি আর ঠান্ডা জলের কুজোর মাঝখানে ডিভানে শুয়ে কাটানো দীর্ঘ ঘন্টার আলস্য, বন্দরের অলক্ষ্য চঞ্চলতায় দোল খেতে খেতে। তোমার চুলের উজ্জ্বল চুল্লিতে আমি আফিমার চিনি মেশানো তামাকের ঘ্রাণ নিচ্ছি। তোমার চুলের দেখছি ঝলমল করছে গ্রীষ্মমণ্ডলের অসীম নীলিমা। তোমার চুলের পালক নরম প্রান্ত বেয়ে বেয়ে আমি মাতাল হয়ে যাই আলকাত্রার মৃগনাভির আর নারকোল তেলের মিশনো গন্ধে।
আমাকে কামড়াতে দাও অনেকক্ষণ ধরে, তোমার ঘন কালো গুচ্ছ গুচ্ছ চুল, স্প্রিংয়ের মতো বেসামাল বিদ্রোহী তোমার চুল আমি যখন দাঁত দিয়ে কুটকুট করে কাটি, আমার মনে হয় আমি একটু একটু করে স্মৃতিগুলোকে খাচ্ছি। সো ফ্রেন্ডস, হাউ ওয়াজ দ্যাট? এটা ছিল বুদ্ধদেব বসুর একটা, তার নিজস্ব কবিতা না, একটা বিদেশি কবিতার অনুবাদ করা এবং প্রিয়তমার চুল নিয়ে অসাধারণ একটা কবিতা আমার কাছে মনে হয়। এবং শেষ প্যারার উপমা তো একেবারেই অন্যরকম, যে চুল খাবার কথা বলা হয়েছে, এটা একেবারে ব্যতিক্রম ধর্মী একটা উপমা। এবং তারপরে বলা হয়েছে যখন কুটকুট করে তোমার চুলগুলোকে আমি দাঁত দিয়ে কামড়ে, মনে হয় আমার স্মৃতিগুলোকেই আমি খাচ্ছি। চুলের মধ্যে জীবনের ভালো লাগার, ভালোবাসার সব স্মৃতি মিশে আছে। দারুণ একটা কবিতা, আমার কাছে খুব ভালো লেগেছে কবিতাটা, আর সেজন্যই পড়ে শোনালাম। আর এদিকে আমাকে কে কি লিখেছে তার আগে হচ্ছে যে এই মুহূর্তে আপনি কি শুনছেন? আপনি শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অন লাইট এফএম। ইরাজ আপনার সাথে আছে যথারীতি এবং রাত 2টো পর্যন্ত থাকবে। আর একা পাখি আমাকে জানিয়েছে যে সময়ের সাথে তোমার করা শোগুলো বদলেছে একটা পর আরেকটা, কিন্তু আমাদের সবার আনন্দ কষ্ট জীবনটাও হয়তো বদলেছে, কিন্তু তোমার সাথে আমাদের ভালোবাসার বাঁধন সেটা একই রকম রয়ে গেছে, ঠিক একইভাবে। থ্যাংক ইউ আপি। এবং রাশেদ আমাকে জানিয়েছে বহুকাল ধরে তোমার অপেক্ষায় ছিলাম, জ্যোৎস্না কিংবা অমাবস্যা রাতে জানালার পাশে বসে, আজ আবার সেই হারানো সুর খুঁজে পেয়ে মনে হয় এই তো সেদিনের কথা মাত্র। আমি জানি না কিসের কথা লিখেছে। এবং অহনা জানিয়েছে যে তুমি একদিন একটা গল্প পড়েছিলে, একজন লোক জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বোধহয় মারা যাচ্ছে, তিনি ধিক জানাচ্ছেন তাদের যারা নিজের জীবন নিজেই শেষ করে দেয় জীবনের প্রতি প্রচন্ড ভালোবাসা থেকে। গল্পটার নাম, হ্যাঁ, এটা ছিল আব্দুল মান্নান সৈয়দের একটা গল্প, নামটা ঠিক মনে পড়ছে না, কোন একটা এফএম লাইব্রেরি সেগমেন্টে বলেছিলাম। এটা হচ্ছে আব্দুল মান্নান সৈয়দের সত্যের মতো বদমাশ, এই বইয়ে আছে এই গল্পটা। গল্পগ্রন্থের নামটা হচ্ছে সত্যের মতো বদমাশ, আর গল্পটার নাম ঠিক এমনি মনে পড়ছে না, তবে আব্দুল মান্নান সৈয়দের সত্যের মতো বদমাশ বইয়ে আপনি পাবেন গল্পটা। আর অহনার SMS এর পরে যাচ্ছি মনিরের কাছে। মনির একটা ইন্টারেস্টিং রিকোয়েস্ট পাঠিয়েছে, সেটা হচ্ছে যে সফট অ্যান্ড কুল গান শোনাবেন, ঘুম পাড়ানি একটা গান, মেটালিকার ফুয়েল। এটা কি ঘুম পাড়ানি গান, সফট অ্যান্ড কুল? আমি গানটা প্লে করার চেষ্টা করবো। আর সাগর কন্যা জানিয়েছে যদি মন কাঁদে একবারও সেই গান শুনতে চান। কাব্য জানিয়েছে বৃষ্টি জল তোমার অধর ছুঁয়ে ভিজিয়ে দিতেই আমার হিংসে হলো খুব, যদি বৃষ্টি জল হতাম সে অধর ছুঁয়ে তোমায় জড়িয়ে নিতাম, দিতাম তোমার ডুব। ভালো, এইরকম আসলে এই ধরনের উপমার অনেকগুলো কবিতা আছে। স্পেশালি সবার আগে যেটা মনে পড়বে, সবচেয়ে বেশি যেটা প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে সেই ওমর খাইয়ামের সেই অসাধারণ কবিতা, যেটা ফার্সি, অরিজিনাল ফার্সি থেকে বাংলা অনুবাদ হচ্ছে এরকম, হুবহু মনে নেই আমার, সেরকম যে মাঝে মাঝে আমার ওই মুক্ত বা তোমার মালার যে পুঁতি, ওগুলোকে খুব হিংসে হয়, কারণ হচ্ছে মাত্র একটা শলাকায় বিদ্ধ হয়েই সে সব সময় সারা দিন সারা রাত তোমার গলায় স্থান পায়, আর প্রতিদিন শত সহস্র শলাকায় বিদ্ধ হই আমি, কিন্তু তারপরও তোমার হৃদয়ে, তোমার কণ্ঠে, তোমার গলায় কোথাও আমার জন্য একটুও জায়গা নেই। তাই আমার বড্ড হিংসে হয় ওই তোমার গলার মালার পুঁতিগুলোকে। এরকম থিমরা অনেকে অনেক কথা লিখেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে সবার আগে আমার মনে পড়ে ওমর খাইয়ামের সেই অদ্ভুত উপমাটা। আর এরপর আমাকে সাকিব জানিয়েছে সাভার থেকে অল্টার ব্রিজের গান শুনতে চান। আজকে অল্টার ব্রিজের প্রচুর গানের রিকোয়েস্ট আসছে, আজকে একটা প্লে করতেই হবে, এবং অবশ্যই আজকে অল্টার ব্রিজের একটা গান একটু পরেই প্লে করছি, এখনই থাকছে। আর আয়েশা জানিয়েছে যে অসম্ভবকে সম্ভব করলাম আজকে, যে আগে শুধু একটি কথা বলতো আজ সে শুদ্ধ উচ্চারণে রবীন্দ্রসঙ্গীত গাইলো। আমি সার্থক, এত আনন্দ আমার জীবনে আসবে কোনোদিনও চিন্তা করিনি। প্রচন্ড রকম ইমোশনাল বোঝা যাচ্ছে ঘটনাটা, আমি আরো ডিটেলস জানতে চাচ্ছি আয়েশা। আর আপাতত SMS পড়ছি না, সবাইকে SMS করার নিয়মটা মনে করিয়ে দিই। যদি আপনি আপনার মনের কোনো কথা শেয়ার করতে চান, কোনো গান শুনতে চান, যে কোনো কিছুর জন্য আমাকে SMS করুন। মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবে এটা হচ্ছে অল্টার ব্রিজের একটা গান, এবং আমার অসম্ভব রকম পছন্দের একটা গান, খুবই ভালো লাগে। এবং একটা সময় ছিল যখন প্রতিদিনই গানটা শোনা হতো। আশা করছি সামনে আবার এখন রেগুলার থেকে শুনবো। গানটা অসম্ভব সুন্দর একটা গান এবং খুব কষ্টের গান, মনে হয় প্রত্যেকটা শব্দে কাউকে মিস করছি, কেউ একটা সময় জীবনের প্রত্যেকটা মুহূর্তে মিশেছিল, এখন হয়তো মানুষটা নেই, হয়তো আমার সাথে নেই, বা হয়তো এই পৃথিবীতেই নেই, যে কোনো কিছুই হতে পারে, এই পৃথিবী থেকে হয়তো অনেক দূরের কোথাও চলে গেছে। এবং গানটার থিম আসলে সেটা, এই অল্টার ব্রিজের ভোকাল, আসলে অল্টার ব্রিজের যে ড্রামার, মেইনলি সে ড্রামারের ছোট ভাই আসলে তার খুব ভালোবাসার ছিল এবং খুব আদরের ছোট ভাই ছিল, কিন্তু ও হঠাৎ করে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। তো ওর স্মৃতিতে উদ্দেশ্য করে আসলে গানটা লিখেছে সেই অল্টার ব্রিজের ড্রামার। এবং গানটাকে অবশ্য রোমান্টিকভাবেও নেওয়া যায়, যে যেভাবে নিতে চান, কিন্তু গানের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম যে ওর ছোট ভাইকে নিয়েই, মৃত ছোট ভাইকে নিয়ে গানটা লেখা। থিমটা আসলে প্রত্যেকটা শব্দে একটা অদ্ভুত হাহাকার এবং একটা নিঃসঙ্গতা, কষ্ট জুড়ে আছে, যে আগে একটা সময় আমার ঘরের প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা ইঞ্চিতে যেখানেই তাকাতাম সব জায়গায় তোমার স্মৃতি ছিল, এবং বাইরে থেকে ঘরে প্রতিদিন যখন ফিরতাম মনে হতো যে
এই দুনিয়াতে যাই থাক না কেন, সেই গৃহের নিবিড় অন্তরঙ্গতার বাইরে এই রূঢ় পৃথিবীতে যতটুকু কষ্ট থাক না কেন, যত যন্ত্রণাই থাক না কেন, সবসময় বুকের মধ্যেই প্রবল বিশ্বাস তো ঘরে যখনই ফিরবো কোমল কিছু দুটো হাত, ভালোবাসা এবং মায়া ভরা দুটো চোখ নিয়ে এগিয়ে আসবে, আমাকে জড়িয়ে ধরবে নিবিড় মমতায় ভালোবাসায়। সে বিশ্ব সময় ছিল, কিন্তু হায় এখন তুমি নেই। গানটার নামও সেরকমই, ইন লাভিং মেমোরি। খুব সুন্দর একটা গান অল্টো ব্রিজের, এবং আমি জানি না কেমন লাগবে, আমার অসম্ভব রকম পছন্দের একটা গান, সেটাই প্লে করছি, ইন লাভিং মেমোরি বাই অল্টো ব্রিজ। একটু পরে ফিরছি। Hey friends, Iraj is back again and Dreams Avenue is also back again. শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর ইরাজ ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আপনার পাশে আছে রাত 2 পর্যন্ত থাকবে। একটু আগে শুনছিলাম উইনিং এর অনেক পুরনো একটা জনপ্রিয় গান, সোনার মেয়ে বলো না কি সুখ পেয়েছো, হৃদয় খুঁড়ে আপন ভুলে বলো না কি পেয়েছো। তার আগে ছিল অল্টো ব্রিজের গান, সেই বিষাদী বিরোহী একটা গান, খুব কষ্টের একটা হাহাকার মেশানো গান, ইন লাভিং মেমোরি। থ্যাঙ্কস ফর অল ইউ হ্যাভ ডান, আই মিসড ইউ ফর সো লং। আর এখন একটা কবিতা পড়ার চেষ্টা করা যাক, এবং কবিতার হচ্ছে তিথিডোর। কবিতাটার নাম, সুন্দর একটা নাম, তিথিডোর। বুদ্ধদেব বসুর এই নামে একটা উপন্যাস আছে, একটা কবিতা আছে, সেই কবিতাটা এখন পড়বো। কবিতাটার থিমটা কিন্তু একটু বিতর্কিত, এবং আমার মনে হয় কোনো প্রেমিক যদি প্রেমিকাকে এই কবিতা পড়ে শোনায়, তা খুবই একটা বিশাল একটা ঝগড়া হয়ে যাবে, এবং সেই সাথে আরও অনেক অনর্থ হতে পারে, এবং একটা বিশাল একটা যুদ্ধ লেগে যাবে, শান্তি বিনষ্ট হবে। তো ভুলেও কখনো প্রেমিকাকে এই কবিতা শোনাতে যাবেন না। একা একা পড়বেন, একা একা ভাববেন, এবং একা একা এটার কথা মানে আবৃত্তি টাবৃত্তি যাই হোক, কখনো প্রেমিকাকে শোনাতে যাবেন, আর যাকেই শোনান না কেন। তাহলে হয়ে যাক কবিতাটা। যদি শুধু বিকল্প না থাকতো, তাহলে কি নির্ভর হতো জীবন? আমার জানলার বাইরে আধো চাঁদ, সমুদ্র, পাহাড়ের ধাপে ধাপে রজস্বল নগর, রোদ্দুর মাখা বৃষ্টি যেন মুক্তোর ফোঁটা, আর বৃষ্টির পরে ভুবন রাঙানো, আর অন্যদিকে তন্দ্রা ভরা বাগান, মৃত্তিকার পুলক, ঘাসফুল পল্লবের উচ্ছ্বাস, যার গন্ধ আমার ব্রহ্মচর্যে ব্যাঘাত ঘটায়। আর যেখানে এক তরুণী জলসেচন করে ঘণ্টার পর ঘণ্টা, সূর্যের প্রসাদে তাম্রবনি, মেঘলা আর কঞ্চলি মাত্র আবরণে, যেন মূর্তিমতী সাথী। হৃদয় আমার, এই কি তোমার বহুদিন ধরে ঈপ্সিত ছিল না? এই সামুদ্রিক দূর, এই সবুজ ও স্তব্ধ দুপুরে জলের পৃথিবীর সৌরভ। তবু কেন তোমার অবিরাম আক্ষেপ? হনুলুলু, তুমি নাপোলি হলে না কেন? আবার গ্রীষ্ম, এখন কলোরাডো, নীলতম অমল আকাশে নিস্পন্দ আলো, অতল স্বচ্ছতা, তীক্ষ্ণ রৌদ্রে প্লাবিত অফুরান দিন, দূরচূড়ায় জ্যোতিঃপুঞ্জ তুষার। চলেছি শহর পেরিয়ে মোটরে, আমার রসনায় চেরি ফলের প্রণয়, হাজার দৃশ্যে মাতাল আমার চক্ষু। পথ উঠছে পেঁচিয়ে পেঁচিয়ে, নিচে প্রান্তর দিগন্তে গলে যায়, আর উপর থেকে এগিয়ে আসে অরণ্য, গভীর গম্ভীর মোহময়। কোনো আগে আসে ক্যানিয়ন, দুই দিকে তুঙ্গগিরির বেষ্টন, দুই দিকে লম্বা গাছের পাহারা, আকাশ নেই। আবার কখনো রৌদ্রে জলে পিঙ্গল বর্ণ নগ্ন কোনো পাহাড়, আদিম ভাস্কর্যে খোদিত এক নামহীন দেবমূর্তি, যেন নামে নির্ঝরিণী নির্জনে বনানীর বুকে সবুজ স্রোত বয়ে যায়, তারই আশ্রিত মাছের মতো উৎসাহে। হঠাৎ এক শিখর থেকে লাফিয়ে পড়ে উপত্যকা, সান্ধ্য শোনায় কল্পনার মতো বিস্তীর্ণ, কোনো মমতাময়ী স্বামিনীর মতো অতিথি বৎসল। আমার হৃদয়, এর বেশি আর কি তোমার কাঙ্ক্ষণীয়? এই সোনালী গ্রাম, এই পুরনো আস্থা বলে সরাইখানা, স্নিগ্ধ মদ, টাটকা সেঁকা রুটির গন্ধ, মোমবাতির আলোয় আধারে লম্বমান অবসর, এই কি প্রান্ত নয় পৃথিবীর? যদি কোথাও শান্তি থাকে, তবে কি তা এইখানেই নয়? তবু কি তুমি ক্ষীণ সে ঝর্নার ধারে বারান্দাওয়ালা পিত্তলে কেতলিতে বসে চা খাওনি বলে? নদীর বাঁক ছাড়িয়ে অন্য পথ নাওনি বলে? তুমি কি ভুলে যাচ্ছ তোমার একটা বই শরীর নেই? চিত্রা, চম্পা, বিশাখা, অরুন্ধতী ও সরস্বতী, কেউ শ্যামা, কেউ গৌরী, কারো মুখশ্রী বিধুর ও শান্ত, কেউ যেন পাত্র ছাপিয়ে উচ্ছল, আর কেউ বা স্মরণ করে স্বপ্ন চেতনভাবে সংবৃত কোনো ভঙ্গিতে। আমি যখন তাদের চোখে চোখ রাখি, পাই স্থির আকাঙ্ক্ষার উত্তর। এদের যে কোনো একজনকে ভালোবাসতে পারতাম আমি, কিন্তু কাকে? মনে মনে যখনই যাকে বরণ করি, অন্যদের মধ্যে মিলিয়ে যায় সেই একজন। একটি নারী কি হয় না এই পঞ্চকামিনীর সমন্বয়ে যার সৃষ্টি, যে একাধারে গৌরী ও শ্যামাঙ্গী, বিষণ্ণ ও সুরসিকা,
রঙ্গিনীও ভাবিনি যে হতে পারে ঘুরে ফিরে বিশাখা ও চম্পা, চিত্রা, অরুন্ধতী ও সরস্বতী। কি সুখের হতো জীবন যদি শুধু বিকল্প না থাকতো। ভেরি মাচ ইন্টারেস্টিং। যেটা বললাম, ভুলে এই কবিতা কখনো প্রেমিকাকে শোনাতে যাবেন না, অনর্থ হয়ে যাবে। কিছু এসএমএস বোধহয় পড়েছিলাম। হুইস্কি লালাবাই শুনতে চান প্রবীণ মিরপুর থেকে। আর হচ্ছে আমাকে লিখেছেন আরেকজন, যার নাম হচ্ছে রিজভি টঙ্গী থেকে, যে এইমাত্র একটু আগে চলে তার নাম এবং বই। যে কটা পড়েছি সবগুলোই বুদ্ধ, এবং এটা আমি যে বই থেকে পড়েছি সেটা হচ্ছে বুদ্ধ বসুর শ্রেষ্ঠ কবিতা, কিছুদিন আগে কেনা। চৌতি আমাকে জানিয়েছেন আপনি দেখি বেশি ভালো হয়ে গেছেন আজকাল, শুধু আগের নামে ফিরে গেছে। শো তাই না? আমার প্রিয় গানগুলো প্লে হচ্ছে, আরো ভালো হবে, ভালো থাকার এই তো শুরু, ভালো তো এখনো দেখোইনি, মাত্র শুরু। আমাকে জানিয়েছেন শ্যামলিনা পাবলো নেরুদার বৃষ্টি নিয়ে কোনো কবিতা শুনতে চান, কিন্তু আজকে তার বই নিয়ে আসেনি আনফরচুনেটলি। অহং আমাকে মিরপুর থেকে জানিয়েছেন অল্টা ব্রিজের ওয়াচ ওভার ইউ গানটা শুনতে চান। একটু আগে তো ইন লাভিং মেমোরি প্লে করলাম অল্টা ব্রিজের, সামনের এপিসোডে আশা করছি যে ওয়াচ ওভার ইউ গানটা প্লে করবো। আর যদি কোনো গান শুনতে চান ঠিক এদের মতো, অথবা নিজের মনের কোনো অনুভব, ভাবনা, অনুভূতি শেয়ার করতে চান, কাউকে কোনো কিছু উইশ করতে চান বা দিতে চান, নিতে চান, যে কোনো কিছুর জন্য আপনার সেলফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখুন RA, অর্থাৎ রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323, সেই একই নম্বরে। একটু পরে ফিরছি। প্রিয়, আমি সম্পূর্ণ হব তোমারই কাছে। গভীর সাধনায় তুমি এক ধারালো কোদাল, খননে ব্যস্ত আমার মস্তিষ্ক জুড়ে। ঘাস বর্জ্যের মাটি ও পশুমল মিলেমিশে একাকার। তুমি তো তুমুল বৃষ্টি, যে বীজ বুনেছিল এক সৌরবর্ষ, তা অঙ্কুরিত হয়ে মাটিতেই ছড়ায় শেকড়। আর কচি কাঁচা পাতারা ঊর্ধ্বমুখে মেলে ধরে ডানা। সবাই অবশ্য বেড়ে ওঠার সমান সুযোগটিও পায় না। তাদের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল চারাগুলো নিড়ানি দিয়ে উপড়ে ফেলতে হয়। তারপর সবলেরা বেড়ে ওঠে সুষম পুষ্টি শুষে নিয়ে। আর এটাই হলো আমাদের এই বস্তু জগতে বেঁচে থাকার নির্মম নিয়ম। এই যে উচ্ছল স্রোতের জলবন্ধন, শরৎ বৃষ্টির প্রথম প্রহরেই কি প্লাবিত হলো আমার কাদামাটির দুর্গ। প্রিয়, তুমি সম্পূর্ণ হও। তোমার ছোট ছোট অসমাপ্ত রেখা, অপূর্ণ পরিধি আমার অভ্যন্তরে নতুন পৃথিবী। চতুর্ভুজাকৃতির 4 দেয়াল আর একটি বৃত্ত। হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেইন। এটা হচ্ছে যে কবিতাটা পড়লাম এইমাত্র, এটা হচ্ছে বিদেশি একজন কবির একটা কবিতা। তার নাম হচ্ছে সিমাস হিনি, নর্দার্ন আয়ারল্যান্ডের একজন কবি তিনি, এবং 1995 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন, এবং সাহিত্যে নোবেল জয়ী তিনি হচ্ছেন দ্বিতীয় আইরিশ কবি। আর এই যেটা পড়লাম এটার অনুবাদ করেছেন দিলারা রিঙ্কি নামের একজন। কবিতাটার নাম ছিল কি তাহার নাম, কবিতাটার নাম হচ্ছে কবিতা মারিয়ার জন্য। মারিয়া নামের বোধহয় কোনো স্পেশাল একজনের জন্য এই কবিতাটা। আমাকে অনেক বন্ধু অনেক এসএমএস পাঠাচ্ছেন, তার মধ্যে লিখেছে আমাকে মনিকা, হেই ভাইয়া, আমি রিয়াল মাদ্রিদের খেলা দেখতে পারছি না, এবং তুমি একটু আপডেটটা আমাকে দাও, আর পারলে রিয়াল মাদ্রিদের জন্য ইন্সপিরেশনাল একটা গান প্লে করো। আচ্ছা, রিয়াল মাদ্রিদের ডাইহার্ড ফ্যান বোধহয়। আসলে সত্যি কথা বলতে আজকে ইউরোপিয়ান ফুটবলে, ক্লাব ফুটবলের অনেকগুলো খেলা হচ্ছে, আমি শো করছি আর ফাঁকে ফাঁকে goal.com-এ ঢুকে স্কোর আপডেট দেখছি। একটু আগে আমার প্রিয় দল বায়ার্ন মিউনিখের খেলা ছিল এবং শেষ হলো সেটা বায়ার লিভারকুসেনের সাথে, এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হলে ড্র হয়েছে। আর এদিকে আপডেট হয়েছে যে আজকে লিভারপুলের ম্যাচ ছিল, 3-1 গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে, এবং ম্যানিউ 2-1 গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা খুব খারাপ, আর ম্যানচেস্টার সিটি যেটা করছে এই সিজনে, একটা ম্যাচে দুর্দান্ত খেলছে, পরের ম্যাচে আবার সেই দুর্দান্ত রকম খারাপ খেলছে। বায়ার্ন মিউনিক গত বুধবার তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে উড়িয়ে দিল একদম, কিন্তু আজকে আবার তারা উড়িয়ে দিয়েছে আর আরেকটা দলকে, এভারটনকে। খুব ভালো একটা কম্পিটিটিভ ম্যাচ আশা করছিল সবাই, কিন্তু ম্যান সিটি দাঁড়াতেই দেয়নি এভারটনকে। আর উল্লেখযোগ্য বলার মতো হচ্ছে মোনাকো 2-1 গোলে জিতেছে সেন্ট এটিয়েনে ফ্রেঞ্চ লিগে। আর হচ্ছে আজকে বোধহয় আরেকটা ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে ইটালিয়ান সিরি, সেটা হচ্ছে রোমা এবং ইন্টার মিলান, দুটো দলই খুব ভালো করছে শুরু থেকে, এদের খেলা আছে। আর রিয়াল মাদ্রিদ এবং এই মুহূর্তে গেটাফের সাথে খেলা হচ্ছে, এবং গেটাফের সাথে রিয়াল মাদ্রিদের রেজাল্ট খুব একটা ভালো থাকে না। গত বোধহয় 5 ম্যাচের মাত্র একটাতে জিতেছে তারা, এরকম একটা রেকর্ড 14 সম্ভবত আজকে পেপারে পড়লাম। তবে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ এবং লেভান্তের খেলা 0-0, কোনো দলই গোল করতে পারেনি। প্রথমার্ধ শেষ হয়েছে এবং এক হাফ এখনো বাকি আছে। এই হচ্ছে আপাতত ফুটবলের আপডেট। আর যদি কোনো ম্যাচের খবর জানতে চান স্পেশালি আমাকে জানাতে পারেন।
আমি ফিরে যাচ্ছি আবার SMS গুলোতে। আমাকে লিখেছে এরপরে জে, সেটা হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ ফর ইন লাভটা হচ্ছে আমাদের প্রাণের টুকরা, আপনি এটা প্লে করতে পারবেন না, ইউ হ্যাভ নো রাইট টু প্লে ইট। ওকে, আমি চেষ্টা করবো গানটা মাঝে মাঝে প্লে করার, যেহেতু ইটস পার্ট অফ ইউর হার্ট অ্যান্ড সোল। জয়শ্রী আমাকে জানিয়েছে যে ড্রিমস অ্যাভিনিউর কম্বিনেশনটা ভালো লাগছে এবং ঈদ লিখেছেন না, বাই দ্য ওয়ে দুর্গা পূজার শুভেচ্ছা। ইজ ইট পসিবল, ইফ ইটস পসিবল দেন প্লিজ প্লে ওয়েন সেপ্টেম্বর এন্ডস। আচ্ছা, ভালো কথা, পূজার উইশ আপনি করে আমাকে ভালো করেছেন, সেই সাথে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে দুর্গাপূজার শুভেচ্ছা তো সবার জন্য থাকবেই, সেই সাথে ঈদের শুভেচ্ছাও সবার জন্য দিয়ে দিলাম। সবাই ভাবছেন এত আগে কেন, এটা হচ্ছে একটা দুঃখের কথা বলতে হচ্ছে, ভাবছিলাম এটা শেষে বলবো, কিন্তু এই যে SMS-টা পরে ভাবছি একবারই দিয়ে দিই। ঈদের আগে এটাই আমার শেষ শো, এবং ঈদের আগে না, পরপর 2 সামনের শনিবার আমি থাকবো না। দ্যাট মিনস আজকে হচ্ছে 5 তারিখ থাকবো না, 19 তারিখও থাকবো না, 26 তারিখে ইনশাল্লাহ আবার কথা হবে। লম্বা একটা ব্রেক, অনেক দীর্ঘ একটা বিরহের পরে আবার একসাথে হবো। সো প্লিজ আমাকে ক্ষমা সুন্দর চোখে আমার এই অপরাধ দেখবেন, অনুপস্থিতি। আসলে সত্যি কথা বলতে আমার যেটা বলেছিলাম একদম শোয়ের শুরুতে, সেটা হচ্ছে যে মনের জানালা, ড্রিমস অ্যাভিন, এরকম কিছু কিছু জিনিস বলেছিলাম যে আমার হৃদয় মিশে আছে, সবসময় থাকবে। ঠিক সেরকম হচ্ছে আমার হোম টাউন, বা যেখানে আমার শৈশব থেকে বেড়ে ওঠা সেই ছোটোবেলা, পটুয়াখালীর সেই আমার সেই যেখানে শিকড়, আমার যেখানে মাটির ভেতরে পোতা, তো সেখানে অনেক দিন যাওয়া হয় না। ভাবছি এই ঈদে একটা বেশ লম্বা ছুটি যেহেতু পাওয়া গেছে, একটু ঘুরে আসবো। দ্যাটস আসলে 2 সপ্তাহের ব্রেক। জানি আপনি অনেক রাগ করছেন, আপনারা অনেক রাগ করছেন, এবং আমারও খারাপ লাগছে বলতে, এই অনুপস্থিতি আসলে কষ্ট দেবে, তারপরও একটু ক্ষমা করবেন। আফটারঅল শিকারটা তো ওখানে, একটু তো যেতে হবে, তাই না? আশা করছি 26 তারিখে আবার আমাদের রিউনিয়ন হবে, এবং সেই জন্য ঈদের শুভেচ্ছা, পূজার শুভেচ্ছা সবাইকে একবারে দিয়ে দিলাম। জীবন আমাকে জানিয়েছে যে থ্যাংক ইউ জীবন, এবং তোমার প্যারেন্টসের জন্য প্রার্থনা করছি, এবং নূপুর ফ্রম উত্তরা, থ্যাংক ইউ নূপুর। আর এই গানটা প্লে করলে ভালো হবে, যে টেক মাই ব্রেথ অ্যাওয়ে। আর এখন যে গানটা প্লে করবো সেটা হচ্ছে একটা রবীন্দ্রসঙ্গীত, আমার ভীষণ পছন্দের, এবং সবার, ইনফ্যাক্ট শুধু আমার একার না। এবং এই গানটা শুনলে, কিছু কিছু গান আছে আমি অনেকবার বলেছি, যে গানগুলো শুনলে আসলে আমি ভয়াবহ রকম উদাস হয়ে যাই, এবং একেবারে গানের প্রত্যেকটা শব্দ কথা সুরের সাথে মনে হয় মিশে যাচ্ছে, এবং এই দুনিয়ার সব কাছে চারপাশে সবকিছু একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, এরকম একটা অনুভূতি কাজ করে, এত বেশি মিশে যায় গানগুলোর সাথে। এটা হচ্ছে সেরকম একটা গান, এই গানটা প্লে করছি, এবং একটু পরে ফিরছি। যদি কোনো কিছু বলতে চান বা লিখতে চান, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম, ঠিকানা, এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 সেই একই নাম্বারে। ছোট ঘরখানি মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে, মনে কি পড়ে, জানালায় নীল আকাশ ঝরে, সারা দিন রাত হাওয়ার ঝরে সাগর তোলা, সারা দিন রাত ঢেউয়ের তোড়ে নাগরদোলা, আকাশ মাতাল জাফলা, দিগন্ত থেকে দিগন্তরে, দিগন্ত জোড়া সাগর ভরে ঢেউয়ের দোলা, সারা দিন রাত হাজার ঢেউয়ের উচ্চস্বরে, অন্ধ অবোধ হাওয়ার ঝড়ে, কি যে লুটোপুটি ছুটোছুটি ওই ছোট্ট ঘরে, মনে কি পড়ে, মনে কি পড়ে, কত কালো রাতে করাতের মতো চিরে, ভাঙাচোরা চাঁদ এসেছে ফিরে, তীক্ষ্ণ তার নিবিড় ভিড়ে ভাঙন এনে, কত কৃষ্ণরাতে চুপে চুপে চাঁদ এসেছে ফিরে, সাগরের বুকে জোয়ার হেনে, তোমাকে আমাকে অন্ধ অতল জোয়ারে টেনে, মনে কি পড়ে, কত উদ্ধত সূর্যের বান তুমি আর আমি গিয়েছি ছিঁড়ে, কত যে দিনেরে চুম্বন টেনে দিয়েছি মুছে, কত যে আলোর শিশুরে মেরেছি হেসে, সেই ছোট ঘরে মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে, জানালায় নীল আকাশ ঝরে, সারা দিন রাত ঢেউয়ের দোলা, সমুদ্র জোড়া দিগন্ত থেকে দিগন্তরে, সারা দিন রাত জানালা খোলা, দস্যু হাওয়ার উচ্চস্বরে, তপ্ত ঢেউয়ের মত্ত জোয়ার জ্বরে, কি যে তোলপাড় দাপাদাপ ঘরে, মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে, তোমার আমার রক্তে ঢেউয়ের দোলা, মনে কি পড়ে, তোমার আমার রক্তে হাজার ঝড়ে, কত সমুদ্র তপ্ত জোয়ার জ্বরে, মনে কি পড়ে, কত মৃত চাঁদে এনেছি ফিরায়ে রাত্রি শেষে, কবর শিশু সূর্যেরে মেরেছি হেসে, ঘন চুম্বন বন্যায় কোন অন্ধ অতলে গিয়েছি ভেসে, মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে। আমি জানি না যে বুদ্ধদেব বসুর এই সাগরদোলা কবিতাটা পড়ে আপনার আবার কি মনে পড়ে গেল। সে যাই হোক, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM, শনিবার রাতের বিশেষ আয়োজন। সময় এখন 1:14, রাত 2টো পর্যন্ত আমি আছি, এবং একটু আগে শুনছিলাম দ্য কোরআনাওয়ে, তার আগে শুনছিলাম তপন চৌধুরী কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত।
সেই উদাস করা গানটা আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এদিকে তিশা আমাকে জানিয়েছে মহাখালী থেকে আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। শাওন জানিয়েছে আমি তাকে ভালোবাসি যে আমাকে কাঁদিয়ে আড়ালে কাঁদে, আমি তাকে চাই যে আমাকে দূরে ঠেলে দিয়ে আমার শুভকামনা করে, আমি তাকে নিয়েই ভাবি যে আমার জন্যই শুধু কষ্ট পায়। নিশান জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আই সার্চ 88.4 ইন এভরি ফ্রাইডে এট 11। এখন আমি শনিবার রাত 11 থেকে 2 পর্যন্ত থাকি। শুনতে চাই ইউটুর গান উইথ অর উইদাউট ইউ। এই গানটা আজকে প্লেলিস্টে আছে, কারণ আমার গান এটা। রিয়াল মাদ্রিদ ফ্যানের জন্য একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে যে লেভান্তে এই মুহূর্তে কিছুক্ষণ আগে একটা গোল দিয়েছে রিয়াল মাদ্রিদকে, এবং দিওয়ারা 57 মিনিটে গোল দিয়েছেন এবং রিয়াল মাদ্রিদ 1 গোলে পিছিয়ে আছে। এই হচ্ছে লেটেস্ট আপডেট রিয়াল মাদ্রিদ ভার্সেস লেভান্তে ম্যাচের। আর আরেকটা খেলা হচ্ছে, সেটা হচ্ছে যে রোমা এবং ইন্টার মিলান ইটালিয়ান লিগে সিরিয়াতে একটা ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে। দুটো দলই খুব ফর্মে আছে এই মুহূর্তে, সেটার আপডেট হচ্ছে। সেখানেও কোনো শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোল হয়নি। না, কিছুক্ষণ আগে একটা গোল হয়েছে, রোমা 1 গোল দিয়েছে, ইন্টার মিলান এই মুহূর্তে 1-0 গোলেছে। সে যাই হোক, যদি কোনো গান শুনতে চান, কোনো SMS করে মনের অনুভূতি দিতে চান, আপনার মোবাইল ফোনের SMS অপশনে যান, গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারে। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে অর্থহীনের গান, মুখটা তুলে আকাশটাতে দেখো আরেকবার। অসাধারণ গান। Hi friends, welcome back once again. শুনছেন ইরাজকে, আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর একটু আগে শুনছিলাম ইউটিউব গান উইথ অর উইদাউট ইউ। তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে আমার প্রতিচ্ছবি বাই অর্থহীন। আর বুদ্ধদেব বসুর একটা অনুবাদ করা কবিতা এবার একটু পড়বো। মূল কবিতাটা লিখেছেন ফ্রিডরিশ হোলড্রিলিন, আর কবিতাটার নাম হচ্ছে এটা আনডাই পারজে, বাংলায় হচ্ছে অদৃষ্টের প্রতি, এবং সেটার অনুবাদ বুদ্ধদেব বসু করে, সেটা একটু ব্যর্থ আবৃত্তি। এখন শোনা যাক। একটি নিদাগ শুধু দান করো হে দুর্ধর্ষ দেবতা, আমাকে একটি নিদাগ হেমন্ত শুধু সঙ্গীতের সোনালি সময় দান করো। আমার হৃদয় যাতে মুক্ত হয়ে আপন তন্ত্রীর মূর্ছনায় আপনে অনুচ্ছুক রবে না এমন। জীবনে যে কখনো পেল না তার সহজাত দৈব অধিকার, তার শান্তি পাতালেও নেই, তবু যাকে প্রিয় মানি, প্রিয়তম পবিত্র আমার, সেই গান পূর্ণ হয়ে ওঠে যদি। তবে এসো স্বাগত অতুল ব্যাপ্ত আমার স্তব্ধতা, যার বিনা বাজায় না পথের সংকেত নিম্নলোকে, তবু তৃপ্ত রব আমি, কেননা অন্তত একবার বেঁচেছি দেবতা হয়ে, আর তাই যথেষ্ট আমার। সে যাই হোক, কয়েকটা SMS পড়ছি, খুব বেশি না। আমাকে লিখেছেন তিনি হচ্ছেন প্রিমা, এবং প্রিমা জানিয়েছে থ্যাঙ্কস ফর আমার হিয়ার মাঝি এবং আমার প্রতিচ্ছবি। দিজ আর মাই টু অফ মাই মোস্ট ফেভারিট সংস বিকজ these were his favorite songs and that's why these are also my favorite songs. I hope someday we'll be together again. জানি না কি হয়েছে, বাট আশা করছি যে এই প্রিয় গান, তার প্রিয় গান যেহেতু আপনার প্রিয় গান হয়ে গেছে, তার সুখগুলো দুঃখগুলো সব কিছুই সম্ভবত আপনারই হয়ে যেহেতু একবার গেছে সারা জীবনে থাকবে, আবারও যাতে দুজন ঠিক একই পথের মোহনায় এসে দাঁড়াতে পারেন সে প্রার্থনা করছি প্রেমার জন্য। আর আমাকে রিয়া দরণ্য জানিয়েছেন এত রাতে কিছু কি করলে ভাই, অস্থির অস্থির সব গান, ইমোশনাল হয়ে পড়ছি। আমি চাই আরও ইমোশনাল হয়ে যান, কারণ ইমোশনের মাতার জন্যই অ্যাকচুয়ালি 3 ঘন্টা ড্রিমস অ্যাভিনিউ, ইমোশন অ্যাভিনিউ বলা যায় এটাকে প্রকারান্ত। সে যাই হোক, এখন আরেকটা গান শুনবো, এবং আপনাকে বলছি যদি কোনো গান শুনতে চান, কোনো SMS করে মনের কথা শেয়ার করতে চান, মোবাইল ফোনের SMS অপশনটাতে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার সংক্ষিপ্ত রূপটা, অর্থাৎ RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু আগে ইমোশনের কথা হচ্ছিল, এখন আরেকটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, এবং এটাও খুব প্রচন্ড ইমোশনাল একটা রবীন্দ্রসঙ্গীত, এবং এটাও সেরকম একটা গান যে গানটা শুনলে আমি ভয়াবহ রকম উদাস হয়ে যাই। আর সেই গানটা শুনছি, অসাধারণ একটা গান, এবং আবিদের কণ্ঠে শুনবো গানটা, এবং ট্রিবিউট হিসেবে প্লে করছি, যেহেতু এই মুহূর্তে এই আমাদের মাঝে এই প্রতিভাবান গায়ক আর নেই। যেখানেই থাকুক শান্তিতে থাকুক, তার আত্মার শান্তি কামনা করছি। একটু পরে ফিরছি, শান্তি থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমি আরেকবার এই মুহূর্তে হট সিট, এবং আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি ড্রিমস অ্যাভিনিউয়ে। আপনি আছেন রেডিও আমার 88.4 আর চলছে শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। সময় 1টা বেজে 37 মিনিট, খুব বেশি সময় বাকি নেই, তিল করে সময়টা ফুরিয়ে যাচ্ছে। নতুন করে আবার ড্রিমস অ্যাভিনিউ সবার একসাথে পথ চলা শুরু হলো। সেই নতুন করে পথ চলার প্রথম এপিসোডের সময়টা ফুরিয়ে যাচ্ছে, খারাপ লাগছে। তারপরে যতটুকু সময় আছে, কবিতার গান, আপনার কথা, মনের অনুভব সবকিছু থাকবে। একটু আগে শুনছিলাম জেমস ব্লান্টের গান ইউর বিউটিফুল, ইটস ট্রু। আর তার আগে ছিল আবিদের গান, রবীন্দ্রসঙ্গীত একটা, 2 বছর আমি যেন কার আশায় আশায় থাকি। বুদ্ধদেব বসুর অনেকগুলো কবিতা হলো আজকে। একটা কবিতা আছে তার, কবিতার নাম ইন্টারেস্টিং, মৃত্যুর পরে জন্মের আগে। অসাধারণ একটা কবিতা, কিন্তু অনেক বড় কবিতা, সো পুরোটা আমার পক্ষে একদিনে আবৃত্তি করা সম্ভব না, অনেক বড়। আমি তার কয়েকটা লাইন এখন পড়ছি সেই মৃত্যুর পরে জন্মের আগে কবিতা থেকে, মাঝখান থেকে পড়ছি কয়েকটা লাইন। সবচেয়ে ভালোবাসি
ভালোবাসি সবচেয়ে সত্য করে, কিন্তু কারে কারে ভালোবাসি? সে কি নারী? সে কি কোনো নারী? সে কি কোনো চিরন্তনী রঙ্গিনী নারীর মুখশ্রীর অসীম অমীয়, অনির্বচনীয়, অবিস্মরণীয়? নাকি সে কবিতা, কবিতার জ্বলন্ত কল্পনা, ছন্দের দারুণ উন্মাদনা, বাণীর আগুন অঙ্গে অঙ্গে, রন্ধ্রে রন্ধ্রে, রক্তের অণুতে অণুতে? যদি ভাবি, ভাবিনি কখনো আগে, আজ যদি ভাবি, মনে হয় নারী রে, বাণী রে, এক মনে হয়। মনে হয় আমার তনুর ও তন্তুতে জীবনে যে কবিতার ভালোবাসা ছিল, তারই শ্বেত শিখার পদ্মেরে ফুটিয়েছি মনে মনে নারীরে মৃণাল করে। মনে হয় নারীরে বেসেছি ভালো, যেহেতু কবিতা জেগেছে, জ্বলেছে তার চোখ থেকে। সে নিজে বোঝেনি, সে নিজে বোঝেনি আমি তার ভালোবেসে আরো ভালোবেসেছি আমার ছন্দ্রের ইন্দ্রজালে, শব্দের সম্মোহনে। আর কবিতারে আরো বেশি ভালোবেসে আরো ভালোবেসেছি নারীরে, যতক্ষণ আমার হৃদয় প্রেম কবিতা না হয়েছে। আবার কবিতাই প্রেম, কিন্তু এত পুরনো পুরনো পৃথিবীর সকল কবির কথা, নতুন পুরনো, এখন বিস্মৃত, এখনো অশ্রুত, সব কবির কথাই এই। তাছাড়া তোমার নারীর শরীরে আর নেশা নেই, শাড়ির তরঙ্গে আর গান নেই, চোখে চোখে কথা নেই, হাতে হাতে চকিত পরশে নেই কবিতার তাপ। তবু তোমার হাতের ঠান্ডা ঘরে অন্ধকার দিন ভরে, ঠান্ডায় দাঁতের ধার পার করে কে আনে আবার কবিতার তীব্র মত্ত তাপে, তীব্র মত্ত প্রতীক্ষার তাপে। প্রতীক্ষা কিসের? প্রতীক্ষা প্রেমের। কে প্রতীক্ষা করে? যে প্রতীক্ষা করে নারীর শরীরে আর কল্পনার শিরা নেই, শিরার বন্যায় আর কবিতার সুরা নেই, কিন্তু প্রেম আছে, তবু আছে কবিতারে, অথবা নারীরে নয়, শুধু প্রেম, শুধু প্রেম। আরো অনেকগুলো এসএমএস আছে, এই মুহূর্তে আর এসএমএস পড়ছি না। তবে আমাকে একজন লিখেছিলেন বোধহয় রিয়াল মাদ্রিদের প্রচন্ড ফ্যান মনিকা, জানিয়েছেন যে রিয়াল মাদ্রিদের CR7 কামন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, গো রিয়াল মাদ্রিদ। এবং তার জন্য একটা গুড নিউজ হচ্ছে, রিয়াল মাদ্রিদ একটা গোল পরিশোধ করেছে এবং সার্জিও রামোস গোল দিয়েছেন। আর লেভান্তে যিনি গোল দিয়েছেন তার নামটা খুব ইন্টারেস্টিং, বাবা দিওয়ারা। তো বাবার গোলের পরে সার্জিও রামোস গোল দিয়ে এই মুহূর্তে খেলায় 1-1 গোলে সমতা। আর প্রিমা জানিয়েছে যে 3 hours you have just made me cry with your playlist and poems recitation. It's really a great moment. এবং আরও বেশ কিছু এসএমএস আছে, তবে আপাতত আর পড়ছি না, যেহেতু খুব বেশি সময় বাকি নেই। আরও কিছু গান প্লে করবো। যদি কিছু বলতে চান, লিখতে চান, শুনতে চান, শোনাতে চান, প্রথমে আরে লিখে স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এই গানটা শুনলেও কিন্তু আমি উদাস হয়ে যাই। আরেকটা চমৎকার গান, আর সমলতা আচার্যের গাওয়া রঞ্জনা আমি আসবো না মুভি থেকে সেই গানটা। এবং এই গানের রেশ থাকতে থাকতে আরেকটা দারুণ গানে চলে যাচ্ছে, যেহেতু খুব বেশি সময় বাকি নেই। গানটা হয়েছে, তার নাম বলছি না, সবারই পছন্দের গান। So friends, welcome back once again. এবং Dreams Avenue version 2.0 ফার্স্ট এপিসোডের সময় কিন্তু শেষ হয়ে গেছে। একটা ইমোশনাল পর্ব ছিল আমার জন্য, অনেক 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 বেশি ইমোশনাল পর্ব ছিল। এবং আজকে যারা এই নতুন করে ড্রিমস অ্যাভিনিউ শুরু হওয়া বা সেখানে ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন এসএমএস পাঠিয়ে, তাদের সবাইকে ধন্যবাদ। যারা আমাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং অনেক বেশি ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিতে চাই। আর ঈদের আগে এবং পূজার আগে এটাই হচ্ছে লাস্ট শো, সেজন্য সব মহান উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী 26 তারিখে নিশ্চয়ই আবার আমরা একসাথে হব, বিরহে হয়তো আমাদের বন্ধনটা আরেকটু শক্তিশালী হবে, এই প্রত্যাশাটাই করব। আর অনেক অনেক ভালো থাকবেন সেই শুভকামনা করছি। এবং যাবার আগে শেষ গান এলআরবির গান ঘুমন্ত শহরে। এই ঘুমন্ত শহরে আপনাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি, আর অনেক অনেক ভালোবাসা মাখিয়ে একটা ভালোবাসার অদৃশ্য চাদর আপনার গায়ে পরিয়ে তারপরে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।